জি বাংলার তরফ থেকে একটা এপিসোড এডিটে এত বড় প্রবলেম, এত বড় একটা গলতি, এটা আনএক্সপেক্টেড। যেহেতু চ্যানেলটা জি বাংলা আর শোটার নাম দাদাগিরি, কিভাবে এই ভুল হলো আমি সত্যিই জানি না। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি গতকাল যখন দাদাগিরির নতুন এপিসোডে রিভিউ করেছিলাম, মানে 25শে জুলাই বাচ্চাদের যে এপিসোডটা হলো, আমি সেখানে বলেছিলাম যে এই সিজনে দেখা আমার সবচাইতে সুইটেস্ট এপিসোড লেগেছে গত 25শে জুলাইয়ের, মানে স্যাটারডের এপিসোডটা। বাট গতকাল অর্থাৎ 26শে জুলাই সানডের এপিসোডটা কোথাও গিয়ে আমাকে সত্যি ডিসঅ্যাপয়েন্টেড করলো। তবে প্রথমেই বলে রাখা ভালো, দেবদার কোনো প্রবলেম ছিল না এই এপিসোডে, দেবদার কিচ্ছু করার ছিল না, প্রবলেমটা হয়েছে এডিটে। তো চলো বিষয়টা নিয়ে কথা বলা যাক। তার আগে আমি জানতে চাইবো তোমরা বা আপনারা যারা আমার এই ভিডিওটা এখন দেখতে শুরু করেছেন, গতকাল স্পেশালি যারা জি5 থেকে দাদাগিরি দেখেছেন, আমি এটাও মেনশন করতে চাই কারণ আমরা জি5 থেকে দাদাগিরি দেখি। সত্যি বলতে কি 9:30টার সময় টেলিভিশন চ্যানেল খুলে বসা আমার পক্ষে সম্ভব হয় না, বিকজ আমার রাত্রিবেলা রান্না বান্না করা থাকে পরিষ্কার। তো আমি তারপরে 10:30টার সময় জি5 থেকে দাদাগিরি দেখি, আমি এবং তোমাদের সৃঞ্জয়দা। তো গতকাল যেটা সবচেয়ে বড় গলতিটা হয়ে গেছে, এটা এডিটের গলতি। প্রথমত টস রাউন্ডটা মিসিং। আমি জানি না টস রাউন্ডটা শুট হয়েছিল কিনা, এটা আমার জানা নেই। যাই হোক, পাওয়ার প্লে রাউন্ডটা, প্রথমত যখন পাওয়ার প্লে রাউন্ডটা শুরু হলো, ইন্ট্রোডাকশন নেই, দুম করে শুরু হয়ে গেল রাউন্ডটা। প্রথম 3জন পাওয়ার প্লে রাউন্ডটা খেলে ফেললেন। এগেন পাওয়ার প্লের ইন্ট্রোডাকশন দিয়ে নতুন করে আবার গোটা পাওয়ার প্লে রাউন্ডটা হলো, এবং সেটা হতে গিয়ে যেটা প্রবলেমটা হলো, এপিসোডটার লাস্ট 15 মিনিটস, মানে গুগলি রাউন্ড থেকে, আমি তো একবার এক পর্যায়ে এসে ভেবেছিলাম গুগলি রাউন্ডটাও মনে হয় মিস করে দিল, মানে গুগলিও হবে না। তারপর দেখলাম ধরতক্তা মারপেরেক করে এডিটে যতটা গাদাগাদি করে ঢোকানো সম্ভব ততটাই জি বাংলা ঢুকিয়েছে গুগলি রাউন্ডটা আর লাস্ট যে রাউন্ডটা ছিল, যেখানে 4টে অপশন চুজ করে ক্যান্ডিডেটরা, চ্যালেঞ্জ করা যায়, লাস্ট একদম যে রাউন্ডটা। তো আমি জানি না কিভাবে এত বড় প্রবলেমটা হলো। তোমরা যারা টেলিভিশনে দেখেছো তোমরা আমাকে জানাবে যে এই সেম প্রবলেমটা কি টেলিভিশনে টেলিকাস্টের সময়ও হয়েছিল। কারণ আমার ধারণা সেম ফাইলই আপলোড হয়েছে, মানে যেটা টেলিভিশনে চালানো হয়েছে সেটাই জি5-এ দেওয়া হয়েছে। এটা তো সত্যিই জি বাংলার কাছ থেকে আনএক্সপেক্টেড, এত পপুলার একটা রিয়েলিটি শো। আর একটা বিষয় বলি, গতকাল যারা খেলতে এসেছিলেন, আমি বলবো না কেউ খারাপ, তবে আমি সেই ব্যাপারটা পেলাম না, মানে যে ব্যাপারটার জন্য আমার মনে থাকবে। সপ্তাহে মাত্র 2 দিন হয় দাদাগিরি, শনি অ্যান্ড রবি। বাকি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 5টা দিন তো আমাদের ওই ধারাটাকে বয়ে নিয়ে যেতে যেন অডিয়েন্স পারে, এটা তো জি বাংলার বা চ্যানেলের তো একটা টার্গেট থাকবে, বা ডিরেক্টর অভিজিৎ সেনের নিশ্চয়ই এই টার্গেটটা থাকবে। তো কোথাও গিয়ে রবিবারের, মানে গতকালের এপিসোডটা এমন কিছু খুব একটা পেলাম না যেটা মনে থাকবে। একমাত্র দাদু দিদাকে ভালো লেগেছে, তাও তারা তাদের ভালোবাসার কথা বললেন, এবং দাদু যেভাবে বলছেন, প্রথম উত্তরটা দেওয়ার পরেই বলছেন দে, পেরেছি, এরকম একটা ব্যাপার। আহ তো সেটা ভালো লেগেছে। বাট বাদবাকি যারা এসেছিলেন তারা স্ব জায়গায় রিনাউন্ড, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু তারপরেও কোথাও গিয়ে ওই এক্স ফ্যাক্টরটাকে মিস করলাম, যেটার জন্য মনে থাকবে। এর আগেও তো বিভিন্ন এপিসোডে বড়রা খেলেছে, এমন তো নয় যে সব এপিসোডই বাচ্চাদের দিয়ে খেলানো হয়েছে। তো বড়দের খেলার মধ্যেও তো আমার এখনো পর্যন্ত বড়দের বেশ কয়েকজনকে মনে আছে ভাই। আমি লাস্ট বড়দের এপিসোডটাই তো বলতে পারি, আমের আঁটি পুঁতে দিয়ে যে মানুষটা আম গাছ তৈরি করছেন, আমার তাকে মনে আছে। আমার তাকে মনে আছে মধ্যমগ্রামের সেই মানুষটা যিনি প্লাস্টিক বর্জন করার জন্য একটা অভিনব প্রকল্প নিয়েছেন, একটা উদ্যোগ নিয়েছেন। সো আমার মনে আছে অ্যাজ অ্যান অডিয়েন্স। কিন্তু আমি যদি 3 দিন পরে রিকল করার চেষ্টা করি যে গত সানডের এপিসোডে আমি কি কি দেখেছি, দাদু দিদা ছাড়া আমার আর তেমন ভাবে কাউকেই মনে পড়বে না। তো এটা অনেকটা ডিপেন্ড করে এডিটের ওপর। ডেফিনেটলি আমরা জানি সাউন্ড এফেক্ট থেকে শুরু করে কিভাবে স্লো মোশনের ব্যবহার, কিভাবে কি কি হবে, সেটা অবশ্যই এডিট যারা করছে সেই টিমের ওপরে অনেকটা দায়িত্ব থাকে। গতকাল এডিটে এত বড় একটা মিস্টেক যেটা আনএক্সপেক্টেড ছিল, আমি আবারও বলছি, এখানে দেবদার কিচ্ছু করার ছিল না। দেবদা তার নিজের তরফ থেকে 100% চেষ্টা করেছেন এবং দিয়েওছেন। আর একটা বিষয় চলে যাওয়ার আগে বলি, সেটা হচ্ছে এই যে এআই মশাই বারবার করে দেবদাকে নিয়ে যে মজাকটা আমরা দেখতে পাচ্ছি, বিয়ে কবে হবে, বিয়ে কেন হচ্ছে না, বিয়ে করে ফেলো, এই ব্যাপারটা এইবার একটু মনোটোনাস লাগছে। আমি অভিজিৎ দাকে বলবো একটু এই দিকটা এবার দেখতে।
দেবদা মানেই কেন বিয়ে হচ্ছে না, কবে বিয়ে হবে, আর দেবদা মানেই যে বাংলা এখনো ঠিক করতে হবে, এই বিষয়টা এবার একটু হেভি হয়ে উঠছে। আর অন্য কোনো টপিক নিয়ে যদি এরকম মজাদার কিছু বানানো যেতে পারে, সেটা জি বাংলাকে রিসার্চ করার একটা রিকোয়েস্ট করব। ডেফিনেটলি দেখা যাক কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। গতকালের এপিসোডটা যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও। টাটা।